হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি ক্লিক পডকাস্ট। আপনাদের সাথে আছি আমি সাফারা সরপদি এবং আজকে আমাদের পডকাস্টে আমাদের সাথে আছেন তাহমিদ হাসান আবেশ ভাইয়া। ভাইয়া, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড আমাকে ইনভাইট করার জন্য অনেক থ্যাংক ইউ আপনাদের সবাইকে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। মোস্ট ওয়েলকাম। আচ্ছা ভাই, আজকে তো আমরা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলছি যে আমরা জানি যে ইউকেতে স্টাডির পর আমরা সবাই ভাবি যে গতানুগতিক ক্যারিয়ার প্রসপেক্ট কী হবে। সো যারা গতানুগতিক ক্যারিয়ার প্রসপেক্ট ছাড়া অন্য কোনো প্রসপেক্টে ভাবছে, যারা স্পোর্টস পার্সন, তাদের জন্য ইউকেতে আসলে স্টাডির পরে কী কী অপরচুনিটিস তারা পাবে? বড় একটা ভাইটাল কোশ্চেন করলেন আপু। ঠিক আছে, কারেন্টলি বাংলাদেশে একটা বড় ক্রেজ চলতেছে যে সবাই চাচ্ছে যে ওকে ফাইন মানে এই যে ফুটবল খেলা, ঠিক আছে। অ্যান্ড আপনি যখন দেখবেন যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলে তখন দেখবেন সবাই কিন্তু যত মানুষের স্কিলস আছে সব ফুটবলের স্কিলসগুলো বের হয়ে আসে, অনেক অ্যানালিটিক্যাল মানে অপশনসও বের হয়ে আসে। সো দেখেন, যদি ক্যারিয়ার পার্সপেক্টিভ নিয়ে যখন কথা বলতেছি আপু, তখন একটা অপশনস কিন্তু আছে যে ইউকেতে গভর্নমেন্ট যদি স্টুডেন্টসরা চায় যে বাংলাদেশের একটা স্টুডেন্ট পড়তে গেছে, সে কি আসলে পুরো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে কিনা। ওকে, ডিরেক্ট কোশ্চেন আনসার হচ্ছে নো। বাট এখানে সে যে স্টুডেন্ট ভিসায় যাচ্ছে, সে স্টুডেন্ট ভিসায় পারতেছে না, বাট দেয়ার ইজ আ চান্স যে সে তার ভিসাটাকে সে চেঞ্জ করবে, চেঞ্জ করে সে হচ্ছে একটা স্পন্সর মানে স্পোর্টস স্পন্সরশিপ যে ভিসাটা সে এখানে কনভার্ট করতে পারে। গ্রেট। সো এটার জন্য স্টেজটাকে ফলো করতে হচ্ছে। ফার্স্ট অফ অল, একটা স্টুডেন্ট সে বাংলাদেশ থেকে ধরেন ব্যাচেলার্সের স্টুডেন্ট, সে কোনো ক্লাবেও খেলে না, কোথাও খেলে না, বাট তার মধ্যে ফুটবল খেলার একটা ধরেন এনথুজিয়াজম কাজ করে বা তার মধ্যে ভালো স্কিলস আছে, সে ভালো খেলতে পারে। তখন সে করলো কি, সে আজকে একটা ইউকে ইউনিভার্সিটিতে গেল, ঠিক আছে। যাওয়ার পরে সে ওখানকার ইউনিভার্সিটির যে ফুটবল ক্লাবগুলো আছে সেখানে সে খেললো। সেখান থেকে সে করলো কি সিনিয়র যে ক্লাব লিগ আছে সেখানে গেল, সেখান থেকে সে প্রো ক্লাব লিগে গেল। প্রো ক্লাব লিগে যদি তার পারফরমেন্স ভালো থাকে, তখন যে ইংলিশ প্রিমিয়ার লিগ, যেটা আমরা খুবই হাইট দেখি, অল টাইম আমরা দেখি একটা ইংলিশ প্রিমিয়ার লিগ। এবং দেখেন ইউকে কিন্তু সবচেয়ে বড়ভাবে মানে এই আমরা মানুষজন বর্তমান জেনারেশন ইদার মানে কিছু সিরিজ, ঠিক আছে, মুভি সিরিজের জন্য অথবা ইংলিশ প্রিমিয়ার লিগ, ঠিক আছে, এগুলোর জন্য কিন্তু আসলে বেশি চাই, ঠিক আছে। সো তার কিন্তু চান্স আছে সে ওখানে খেলবে। এবং এটার জন্য যদি বলেন the FA of Football Associations, which is মানে the governing body of British Football Association, এটার আন্ডারে তারা একটা গ্যাজেট পাস করেছে এবং সেইখানে হয় কি, এই গ্যাজেটের থ্রুতে তারা হচ্ছে এই স্টুডেন্টগুলোকে বা যে ভালো প্লেয়ার্স, ওরা কিন্তু তখন স্টুডেন্ট নাও কিন্তু ভালো প্লেয়ার্স, এরা এদেরকে স্পন্সরশিপ করে যে তুমি এখন এই ক্লাবের হয়ে খেলতে পারো। ওকে, সো আমরা আসলে বর্তমানে কি দেখতেছি, দেখেন বর্তমানে আসলে বাংলাদেশ পুরো টিমে 6 জন আছে যারা হচ্ছে বিদেশি প্লেয়ার, মানে বাংলাদেশি বাট তারা বাইরের ক্লাবে তারা খেলে বা তারা আসলে ওখানে তারা এস্টাবলিশ, ঠিক আছে। সো ওয়াই নট যে আজকে থেকে 10 বছর পরে মানে পুরো একটা যে স্কোয়াড তৈরি হবে বাংলাদেশ টিমের জন্য, সেই স্কোয়াডটাই তারা ইংলিশ প্রিমিয়ার লিগ অথবা তারা লা লিগা, ঠিক আছে, বা দ্যাট কুড বি আরাবিক লিগ, যে কোনো এক জায়গায় তারা খেলতেছে। অ্যান্ড অলসো তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং আজকে থেকে 10 বছর পরে বা হচ্ছে 12 বছর পরে যে ওয়ার্ল্ড কাপটা আসবে, সেই ওয়ার্ল্ড কাপে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। দ্যাট উইল বি গ্রেট অপরচুনিটি। এটা তো মানে একটা প্রাউডের বিষয়। ওকে ফাইন, আই হ্যাভ স্কিলস, অলসো আই হ্যাভ দ্য কোয়ালিফিকেশনস। আমি একটা ভালো ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, দেন আমার স্কিলসটাকে আমি ইউটিলাইজ করে আমি হচ্ছে ওই জায়গায় খেলাধুলা করতে পারছি। সো মানে আপনার ড্রিমটাও থাকলো আপনার জায়গায়, আপনার স্টাডি দেখেন, আপনি প্রথমত একটা হায়ার এডুকেশন করতেছেন, এটা একটা ড্রিম আপনার, যে আপনি ইউকের মতো একটা কান্ট্রি থেকে আপনি এডুকেশন কমপ্লিট করছেন, এটা আপনার একটা ড্রিম, এইটা আপনার অ্যাচিভ হলো নাম্বার 1। নাম্বার 2, ইনার মাইন্ডে আপনি অ্যামিউজমেন্ট বলেন বা আপনার যেটার জন্য হলো আপনার ফুটবলের প্রতি একটা প্যাশন আছে, সো আপনি সেইখান থেকেও কিন্তু আপনি খেলতেছেন। এক্স্যাক্টলি। সো আপনার কিন্তু এক চান্সে 2টা জিনিস আপনার কাজ হয়ে যাচ্ছে, মানে যে মানে এক ঢিলে 2 পাখি মারা, এক্স্যাক্টলি। দুইটা অপশন হয়ে যাচ্ছে আপনার। সো আমরা তো ক্যারিয়ার পার্সপেক্টিভ চিন্তা করি, ওকে ফাইন আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করব, আমি ব্রিটিশ কোম্পানিতে চাকরি করব, ওকে দ্যাটস রিয়েলি গুড। পাশাপাশি এইটাও তো একটা অপশনস আছে, অবশ্যই। ওয়াই ডোন্ট ইউ ইউটিলাইজ দিস? তাহলে আমরা ক্যারিয়ারের সাথে মানে আমরা একটা ডিগ্রিও পাচ্ছি, সাথে সাথে আমাদের যে অ্যামিউজমেন্টের বিষয়টা, রিকগনিশন, দুটোই পাচ্ছি। সো যারা স্টুডেন্টস আছেন শুধুমাত্র একটা দিকে, যারা গতানুগতিক ক্যারিয়ার প্রসপেক্ট ছাড়া স্পোর্টস পার্সন যারা আছেন, তারাও যদি ইউকেতে এভাবে ভেবে থাকেন ইউকেতে স্টাডির ব্যাপারে, আপনাদের জন্য কিন্তু এটা হতে পারে একটি অনেক বড় অপরচুনিটি।